শুভ দুপুর, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গতকালকের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল তারপর থেকেই আবার শুরু হয়েছে। তো যাই হোক, আজকের দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। সবাই সঙ্গে থেকেও আশা করছি ভিডিওটির একটু অংশ হলেও তোমাদের ভালো লাগবে। তো যারা পরিবারে নতুন হয়ে আসছো একটু ধৈর্য ধরে থেকে যেও। আর সাপ কেটে নেওয়া বা সাপ তুলে নেওয়া কিন্তু একদমই দুইজনের জন্য ক্ষতিকর। তো কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও আমি সময় মতো চলে যাব, একটু দেরি হলেও। তো রবিবার বলে যে আমাদের গৃহিণীদের কোনো রকম ছুটি হয় সেরকম না। প্রত্যেকটা দিনই আমাদের সমান, শনি রবি বা সোম বলতে কোনো কিছুই নেই। বরঞ্চ রবিবারে মনে হয় কাজটা একটু বেশি থাকে, মনে হয় সেদিন একটু সময়টা হাতে বেশি থাকে, তাড়াহুড়া থাকে না বলে কাজের চাপটা কিন্তু একটু বেশি হয়। তো বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। আর জানলাটায় কাল দেখেছিলাম যে ধুলা পড়েছিল। তো ধুলা তো চোখের বড় শত্রু, আর কিছুই না। ওদের দেখলেই মনে হয় যখনই দেখি তখনই ওদের তাড়াতে থাকি, কিন্তু ওরা যে এতটাই নির্লজ্জ, ওদেরকে যতই তাড়াবো, যতই পিটবো, ঝাড়বো, ওরা কিন্তু আবার চলে আসবে আগামী দিন। তো যাই হোক, আমার এখানে বেডশিটটা চেঞ্জ করে পিলো কাভারগুলো লাগিয়ে নিয়েছি। আর কাপড় চোপড় রয়েছে কিছুটা ধোয়ার, ওইগুলো কিন্তু ধুয়ে নেব। তো যেদিন আমার ইচ্ছে করে কাজ করার, সারাদিনই কাজ করতে থাকি। শরীরটা যেদিন ভালো লাগে মনে হয় সারাক্ষণ শুধু কাজ আর কাজ করি, কাজে না থাকলেও মনে হয় কাজ করতে থাকি। তো এরকম না, কাজ এর ফাঁকে নিজেকেও একটু সময় দিতে লাগে, আর রেস্টও করতে মনটা কিন্তু চায়। কিন্তু এই যে কাজগুলা যখন দেখি পড়ে আছে, করতে হবে, তখন তো আর কোনো ফাঁকি দেওয়া যাবে না, করতেই হবে। তো এগুলা কালকের কটা কাপড় চোপড় ছিল, তো ভাঁজ করতে ভুলে গিয়েছি, তো তাই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর বেডরুমটাকে একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। আসলে কাজ করতে করতে কিন্তু শরীরে অটোমেটিক্যালি এনার্জি চলে আসে। তো কাজ করতে কোনো আলাদা করে শক্তির প্রয়োজন হয় না। কাজে যখন নেমে পড়ি তখন কিন্তু শুধু কাজ করতেই থাকি, তখন আর অলসতা মনে হয় না। প্রথমে কাজটা শুরু করার আগে কিন্তু মনে হয় একটু অলসতা, কিন্তু যখন কাজে নেমে পড়ব তখন আর কোনো অলসতা লাগে না, কাজ করতে ইচ্ছে করে। এই যে সকাল থেকে এখন প্রায় 12টার উপরে বাজে, এখনও কিন্তু কাজ আমার অর্ধেকও শেষ হয়নি। তো যাই হোক, এই বেডরুমটা তো আমার ক্লিন হয়ে গেছে। এখন চলে এসেছি ড্রয়িং রুমে। অবস্থাটা দেখতে পাচ্ছ কতটা অপরিষ্কার লাগছে। তো এরকমই করে আমার ঘরে সবাই সব জিনিসপত্র উলটপালট করে রাখে। তো ছেলেটা এখানে বেশিরভাগ পড়ে পড়াশোনা করে বসে। আর এইরকম অদল বদল দেখলে না সত্যি মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই রুমটাও সুন্দর করে ক্লিন করে নেব।
তো ঘরগুলি পরিষ্কার করে চলে এসেছি ছাদে। কাপড় চোপড় কটা ছিল সেটা ধুয়ে দিলাম। আর রৌদ্রের তাপ প্রচণ্ড আর সঙ্গে হাওয়াও আছে, সেই জন্য কাপড় চোপড় শুকাতে বেশিটা কিন্তু সময় লাগে না। তো 1 ঘন্টা পরেই সমস্ত কাপড় যেন শুকিয়ে একদম মচমচে হয়ে যায়, এতটাই রৌদ্রের তাপ এখন থেকে। তো ঘরে গিয়ে আরও কাজ আছে, এটা তো এখনও শেষ নয়। আজকে ভাত খেতেও অনেকটা দেরি হবে, তো তার মাঝখানে তো এখানে কিছুটা নিয়ে নিয়েছি অ্যালোভেরা। তো সকালে কেটে এনেছিলাম সবজির সাথে, তো এটাকে এখন পেস্ট করে নেব। তো এখানে পেস্ট করেছি, সঙ্গে কিন্তু একটা পেঁয়াজও দিয়েছি আর একটু লেবুর রস দিলাম, কারণ পেঁয়াজের রসটা যেহেতু অনেকটাই মানে এতটাই স্ট্রং, পেঁয়াজের গন্ধটা মানে যেতে চায় না। তো লেবুর রসটা দিলে গন্ধটা কিন্তু কেটে যায়। তো এটা এখন আমি চুলে লাগিয়ে নেব আর কাজ করতে থাকবো। তো কাজের সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখতে হয়, দেহের পরিচর্যা না করলে মনটাও কিন্তু ভালো কি করে থাকবে, তাই না? তো এখানে মুখেও একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব, অনেক দিন ধরেই লাগাই না। কিছু অলসতাও আছে, তো অলসতাটা কিন্তু দূরে ভাগিয়ে কাজও করতে হবে, নিজের খেয়ালও রাখতে হবে। তো প্রত্যেকটা রুম কিন্তু আমি এইভাবে একের পর এক সুন্দর করে মুছে নিয়েছি, কারণ আজকে সকালবেলাটা ঘর মোছা হয়নি। তো ভেবেইছিলাম অনেক দিন ধরে মানে হাত দিয়ে মোছা হয়নি। হাত দিয়ে মোছা মানে ঘরের যে একদম যেই কোণার অংশগুলা, মানে ছোট্ট জায়গার কোণার অংশগুলা, সেগুলা কিন্তু মোপ দিয়ে পরিষ্কার হয় না। তো হাতে করলে সেই চিপা চাপা কোণাগুলো কিন্তু সুন্দর করে উঠে আসে। তো যাই হোক, আজকে মানে কাজে যখন নেমেছি সব করেই ছাড়বো। আর রেলিংটা অনেক দিন ধরে মোছা হয় না, তাই আজকে পরিষ্কার করে নিচ্ছি। তো ধুলবালু পড়ে আছে অনেক দিন, প্রায় 20-25 দিনের উপরেই হবে মুছিনি। তো একা হাতে কতটা করব বলো, এদিকে সামলাই ওদিকে সামলাই, একদিকে গুছিয়ে যদি পরিষ্কার করে আসি, পরের দিন অন্য জায়গাটা নোংরা হয়ে থাকে। তো প্রত্যেক দিন একটু একটু করে ভাগ করে কাজগুলো করি, তাও কিন্তু ফুরায় না। তো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো অনেকটাই বড় ঘর, তো সব কিছুই মানে এইভাবেই পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়। প্রতিদিন একটু একটু করে করি আর ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো কাজ করাটা কিন্তু খারাপ না, কাজে লেগে থাকলে মনটাও কিন্তু ফ্রেশ থাকে, আর ঘরবাড়ি তো পরিপাটি পরিষ্কার থাকেই, আর লক্ষ্মীশ্রীও কিন্তু বজায় থাকে। তো উপরের অংশটা পরিষ্কার করতে গিয়ে কতগুলা জুতা নোংরা হয়েছিল, সেগুলোও পরিষ্কার করলাম, আর কটা ধুয়েও দিয়েছি জুতা। তো এরকম করেই কাজ করতে থাকি, আর তার সঙ্গে কিন্তু ওইদিকে বাবু আর ছোট ছেলেকে ভাত দিয়ে এসেছি। তো সবাই এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, আর আমি আমার মতন করে কাজ করতেই থাকবো। তারপর ওই যে নিচে যে লোহার গেটটা আছে ওইটা পরিষ্কার করে নিলাম। তো তার সঙ্গে টয়লেট বাথরুম তো সব কিছু আছেই, ওইগুলো পরিষ্কার করতে করতে কতটা সময় হয়েছে। আর দেখতেই পাচ্ছ 2টা বাজে, এখন স্নান করে আমি এসেছি, আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখন আমি ভাত খাবো।